কেউ টাকা দাও, হাসান আর হোসেনকে মুক্ত করব জামিন থেকে। তখন মুসলমানদেরও তো করুণ অবস্থা, কেউ দিতে পারল না। আসরের সময় মসজিদে নববীতে ঢুকলেন, কান্নাকাটি করছেন, রব্বুল আলামিন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও, নতুবা হাসান আর হোসেন আমার কি হবে, গোলাম হয়ে যাবে। আসর হয়ে গেল, আসরের নামাজ হয়ে গেল, মাগরিব এসে গেল, কোনো রাস্তা কোনো সুরাহা হলো না। মাগরিবের নামাজ পড়লেন, আমার হাসান আর হোসেন চিরজীবনের মতো ইহুদির কাছে গোলাম হয়ে গেল, আমার আর কিচ্ছু করার নাই, তাই আমি দুঃখে কাটছি। আল্লাহ সবকিছুর মালিক তো তুমি, কোরআনে বলেছো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তুমি তো সর্বশক্তিমান। তুমি আমার বাচ্চা দুটো, একটা হোসেন একটা হাসান, আল্লাহ গোলাম হয়ে গেল, তুমি কি করলে? তাই দুঃখে আমি এইভাবে কান্নাকাটি করছি। ওগো আলী, তুমি তো আমার কাছে বলনি। ওগো নবী, কি করে বলবো? ওটা দুজন তো আপনার কলিজার টুকরা, তাই আপনাকে শোনাতে পারিনি। রাসূল বলছেন সাহাবীরা 5 টাকা 5 টাকা 10 টাকা 10 টাকা করে দিয়ে 200 দিরহাম তোমরা ব্যবস্থা করো, তাহলে আমার হাসান আর হোসেন মুক্ত হবে, মুক্তি পাবে। সব বলছেন নামাজ পড়তে এসছি, টাকা তো আনিনি। আলী বলছেন এখন আর টাকা নিয়ে কি হবে, সময় তো ওভার হয়ে গেছে, মাগরিবের আগে পর্যন্ত টাইম ছিল, তারপরে তো 1 ঘন্টা ওভার হয়ে গেছে, আর টাকা নিয়ে কি করব? রাসূল বললেন আমি তোমার শেষে আখেরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আছি, আল্লাহ আমাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। অতএব বলতে চাই তুমি চুপ করো, দেখছি কি করতে পারি আমি। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন, অত্যাধিক ধনী মানুষ ছিলেন। 200 দিরহাম পকেট থেকে বার করে বললেন, ভাই আলী এটা নাও, আর হাসান আর হোসেনকে জামিন থেকে মুক্তি করতে যাও। আলী বলছেন শরমে মরে যাচ্ছি, মাগরিবের আগে পর্যন্ত লিখিত চুক্তি ছিল, সূর্য অস্ত গেছে 1 ঘন্টা আগে, টাকা নিয়ে কি করব? নবী বললেন তুমি শুধু ওর বাড়ি পর্যন্ত যাও, টাকাটা নিয়ে বাড়ি পর্যন্ত যাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ইহুদির বাড়িতে পৌঁছে গেল, নতুন করে সূর্য উত্থিত হলো, বলে নারে তাকবীর। ইহুদি বলছে বলো আলী বলো, 1 ঘন্টা আগে সূর্য তো অস্ত নিয়েছিল। কোন মানুষের, কোন মহান ব্যক্তির জন্য আজকের নতুন করে ডুবন্ত সূর্য আবার উদিত হলো? তুমি একবার বলো। আলী বুঝতে পারলেন এটা আমার শ্বশুরের মুজিজা হবে, এটা রাসূলের মুজিজা। বলছে ওগো যাকে ঘৃণা করো তোমরা, সেই তারই মুজিজাতে আজকের নতুন করে সূর্য উঠেছে। যখন সূর্য এখনো অস্ত নেয়নি, তাহলে হাসান আর হোসেনকে জমিন থেকে মুক্তি দাও। ইহুদি বলছি এই তো তুচ্ছ ব্যাপার, টাকাটা বড় ব্যাপার নয়। মানে ডুবন্ত সূর্য যদি আবার উত্থিত হতে পারে, সেই মানবটার কাছে আমাকে আগে নিয়ে চলো, ক্ষমা চাইব। ইহুদিকে সঙ্গে আছেন, প্রিয় নবী মসজিদে নববীর বাইরে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, এমন মহামানব আর কোথায় পাবো যে দুয়ার বরকতে রাত আবার দিন হলো। একবার আপনি আপনার মন্ত্র বলুন। নবী বললেন শুধু পড়ে নিলেই হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই অঘটন ঘটিয়েছিলেন যিনি, হযরত মুহাম্মদ তো তিনি। তাহলে এটাকে বলা হয় মুজিজা। পৃথিবীতে অনেক
মহামানব এসেছেন, অনেক পণ্ডিত ব্যক্তি এসেছেন, অনেক ভগবান এসেছেন। কারোর আগে এই রকম রেকর্ড দেখাতে পারবেন? ডুবন্ত সূর্য আবার নতুন করে উঠেছিল, তার নাম ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা 1 নম্বর মুজিজা। এই রকম 4500 মুজিজা আমার নবীর দ্বারায় গোটা পৃথিবীতে প্রমাণিত আছে। বলতে চাই প্রাণের ভাই, সেই নবীর মাদ্রাসা আজ ভুগছে হতাশায়। এখনো পর্যন্ত কোনো আল্লাহওয়ালা, কোনো নবী ভক্ত মানুষকে বলতে শুনলাম না, ইহুদি যদি তখনকার সময় 200 দিরহাম ছেড়ে দিতে পারে, ওগো আল্লাহওয়ালা নবী ভক্ত, তখনকার 200 মানে এখন 2 লাখ টাকার বেশি হবে। আমি মাত্র 10,000 টাকা চেয়েছি, সেই নবীর ভক্তিতে একজনও বলতে পারলেন না 1 ফুট স্টোন চিপ দেব, 1 ফুট বালি দেব, 1 টন স্টোন চিপ দেব, কেউ বলতে পারলেন না যে আমরা 1 ফুট বালি দিয়ে দেব। একবার বলুন আল্লাহর বাস্তে, মুক্ত হস্তে, উদার চিত্তে, আজকেকার রাতে আমার মতো নগণ্যের হাতে এমন কোন আল্লাহর বান্দা আছেন 10,000 টাকা অথবা 1 ফুট বালি, 1 ফুট স্টোন চিপ দেবেন? আল্লাহওয়ালা মর্দ মুজাহিদ একবার বলবেন ইনশাআল্লাহ? নামটা একবার বলুন। একবার কোনো ভাই নাই? এই মাদ্রাসায় যখনই এর আগেও এসেছি, আসানোরও চাঁদা পাইনি। আজকেরও যেন আমার ভিতরটা যেন একটা হতাশা গ্রাস করছে। নবীর দোয়ায়, নবীর মুজিজায় সূর্য যদি আবার নতুন করে উঠতে পারে, তাহলে আজকে নতুন করে এই আল্লাহর বান্দাদের ভিতরে মাদ্রাসা সম্পর্কে একটা জাগরণ আসতে পারে না? পারে না? পারে পারে পারে, দৃঢ় বিশ্বাস আছে। সর্বপ্রথম একবার একজন বলবেন যার ওসিলা করে বহু মানুষ আসতে পারে। জি আলহামদুলিল্লাহ। কি নাম গো? কোথায় মাস্টার সাহেব? মাস্টার জাহাঙ্গীর সাহেব। আলহামদুলিল্লাহ। মাস্টার ভাই, ইয়াং ছেলে, মুখ ভর্তি বাড়ি। আমি জানি না ভাইয়ের কোথায় বাড়ি। আল্লাহ কবুল করে নিও। তুমি তাড়াতাড়ি দান করবেন 10,000 টাকা। তো 10,000 টাকার দাতা না রয়ে থাকবে। আহা, যারা যারা দানিকে নারা জোরে নারা দিয়ে উৎসাহিত করতে পারে না, তাদের দ্বারা দিনের খেদমত হতেই পারে না। আমার টাকা নাই, তাই বলে নবীর ঘরের জন্য দিল ভরা দরদ নাই। আমার প্রাণের ভাই, উৎসাহিত করার জন্য বলুন নারায়ে তাকবীর। মাস্টার জাহাঙ্গীর সাহেব বলে জিন্দাবাদ। 10,000 টাকার দাতা মাস্টার জাহাঙ্গীর সাহেব বলে জিন্দাবাদ, জিন্দাবাদ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মাস্টার ভাই, আপনার মতো দানির তুলনা নাই। একজন আলেমের সম্মানার্থে সর্বপ্রথম তিনি বলেছেন আমি 10,000 টাকা দেব। হে আল্লাহ, আমার মাস্টার ভাইয়ের দানকে কবুল করে দিও। আল্লাহ তার মান সম্মান দুনিয়াতে তুমি আরো বাড়িয়ে দিও। হায়াত দারাজ করে সংসার সুখের করো। আল্লাহ বালা থেকে হেফাজত করো, পেরেশানি থেকে রক্ষা করো। আল্লাহ আলেমের সম্মান রাখলেন যিনি, দুনিয়া আখিরাতে তাকে তুমি সম্মান দিও। আল্লাহ তুমি তাকে কাল কিয়ামতের দিনে, আল্লাহ গো তুমি, হ্যাঁ আল্লাহ তুমি তার কিয়ামতের দিনে একেবারে জান্নাত তার জন্য ফয়সালা দিয়ে দিও। ধন্য বাপের ধন্য সন্তান, মরা বাপ মায়ের রুহের মাগফিরাত কামনা করে 10,000 টাকা করছেন দান। দান করলেন নবীর ঘরে, কবুল করে নাও আল্লাহ দয়া করে। আল্লাহ নেকিতে দাও তার বাপ মা দাদা দাদির আল্লাহ মা ভরে। আমিন ও আমিন মাওলায়, আমিন ও আমিন। মুদের দোয়া কবুল করে নাও ওগো রব্বুল আলামিন। আল্লাহ বলেছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। আর একজন জোড়া পেতে চাই, নগদ 10 হবে না? হাজি করম আলী সাহেব কোথায়? হাজি করম আলী সাহেব, আমি কিন্তু 8 উচ্চারণ করব না, করলে সবার শেষে। হাজি সাহেব, আই রিকোয়েস্ট ইউ, আমি আপনার কাছে অনুরোধ করছি, একজন আলেমের সম্মান রাখুন, ইজ্জত রাখুন, আল্লাহ দুনিয়া আখিরাতে ভালাই করবেন। আপনি 8,000 টাকা নগদ দিয়েছেন, এখন 10-এর এটা চলছে না, হ্যাঁ মাপটা চলছে। আপনি 10,000-এর লিস্টের নামটা পরে 2,000 দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলো নারায়ে তাকবীর,
জনাব হাজি করম আলী সাহেব, আল্লাহ যাদের উপরে হন্ডাছি তারাই হতে পারেন একমাত্র হাজি। তাহলে হাজি সাহেব আল্লাহ তার উপরে রাজি আছেন। বলবেন হাজি সাহেব যদি আশেপাশে থাকেন, অনুমতি পেলে বলবো 10,000 টাকা, 10,000 টাকার দাতা। আল্লাহ নবী বললেন আল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতির, বেজোড় সংখ্যা আল্লাহ পছন্দ করেন। কেন আল্লাহ বেজোড়? আল্লাহর কোনো জোড়া নাই, আল্লাহর কোনো বউ নাই, বাচ্চা নাই। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ঘুমোয় না। আল্লাহ যদি ঘুমোতো সেই সময় কোনো বান্দা ডাকলে তো শুনতে পেত না, তাহলে রবের রবুয়াত বাকি থাকতো না। আপনি যদি একটা ভালো মনের মানুষ হন তাহলে ভিডিওতে একটি লাইক অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ বন্ধুরা, আমি এটা বলি যে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, তাই কিপটামো না করে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দাও।